আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? পবিত্র রমজান মাস। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি নতুন রেসিপি, আলুর চপ, বেগুনের চপ এবং টমেটোর চপ তৈরি করব। তো প্রথমে যেটা আমি করব সেটা বেসনটা আগে তৈরি করে নিব। চপ বানাইতে গেলে তো বেসনটা তৈরি করে নিতে হয়। তো এটা আমার বাড়ির তৈরি করা বেসন, এটা অবশ্যই আপনারা চেলে নেবেন। চেলে নিয়ে তারপর শুরু করবেন আমার চালানো আসতে। তো পরিমাণ মতন বেসনটা নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর হচ্ছে এটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর বেগুনি বলেন বা চপ বলেন, যে কোনো ভাজার ক্ষেত্রে যদি আপনারা কালো জিরা এবং সাদা জিরা একটু ব্যবহার করেন তাহলে কিন্তু চপটা খেতে ভালোই লাগে। এখন শুকনো উপকরণগুলা সুন্দরভাবে আগে মিশিয়ে নিব। এই যে আমি কালো জিরা আর সাদা জিরাটা দিলাম, এটা কিন্তু খেতেও যেমন ভালো লাগে সেরকম সাদা জিরাটা অনেক উপকারী একটা জিনিস। এটাও কিন্তু অনেক ভালো পেটের জন্য রমজান মাসে। এখন শুকনো উপকরণগুলো আমার মাখানো দেখেন হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিব আর ব্যাটার একটা তৈরি করব। একবারে পানিটা দিতে যাবেন না, এটা নতুনদের জন্য বলতেছি, পুরানারা তো সবাই জানেন। যারা আমাদের মতো রাঁধুনি তারা অবশ্যই জানেন যে একবারে পানিটা এখানে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। তো এভাবে দিয়ে সুন্দর করে বেসনটা আগে বেসনের গোলাটা তৈরি করে নিতে হবে। যেহেতু এটা আমার বাড়ির বেসন সবকিছু এখানে মেশানো আছে, আর বাড়তি কোনো মেশানোর দরকার নাই। আপনারা যদি বাড়তি কিছু মিশাতে চান তাহলে কেনা বেসন হলে মিশাইতে হবে, ওখানে চালের গুঁড়া বা অন্য আরো কিছু উপকরণ। তো যেহেতু আমার এটা বাড়ির তৈরি সেহেতু আমি কিছু এখানে মেশালাম না। আর বেসনের ঘনত্বটা একটু ঘন রাখতে হবে। তা আমি একবারে সবটা বেসন গুলিয়ে নিচ্ছি। বেসনের ঘনত্বটা দেখেন কিরকম হয়েছে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বেসনের ঘনত্বটা এরকম হতে হবে, তাহলে আপনার প্রতিটা চপ অনেক সুন্দর হবে এবং পারফেক্ট হবে। আমি এই বেসনের গোলাটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে, তাহলে ভালো হবে খেতে। এখন ঢাকনা দিয়ে আমি এই বেসনের গোলাটাকে সরিয়ে রাখতেছি। এখানে নিয়ে নিয়েছি আমি আলু, সিদ্ধ করা আলু এবং শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। যেহেতু আমি বেসনে লবণ দিয়েছি, এখানে সামান্য একটু লবণ দিয়েছি আর সামান্য একটু হলুদ। এখন এই মরিচটা আমি গুলে নিব। এই শুকনা মরিচটা যদি আপনারা আলুর চপে দেন তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। কাঁচা মরিচটা দিলাম অল্প করে, আর শুকনা মরিচটা বেশি ডলা দিতে যাবেন না, এরকম চিলি ফ্লেক্সের মতো হলে খেতে ভালোই লাগে। এখন সবগুলো উপকরণ আমি সুন্দর করে এই যে মেখে নিচ্ছি। সবগুলো আমার মাখানো হয়ে গেছে। আমি যে বেসনের গোলাটা করে রেখেছিলাম এটা কিন্তু রেস্টে রেখে দিলে কিন্তু খুব ভালো হয়। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিতে হবে। যেহেতু ধনিয়া পাতা আছে এখন পাওয়া যাচ্ছে, তো ধনিয়া পাতাটা দিলে খাওয়ার স্বাদটা আর একটু ভালো হয়ে যাবে। তো দেখেন আমি কিছুক্ষণ রাখার পর কিন্তু আর একটু ভারী হয়ে গেছে। হ্যাঁ, তো আমি একটুখানি আর একটু পানি দিচ্ছি, এখানে বেশি দেওয়া যাবে না, একটু পানি দিয়ে একটু ভালো করে ঘেটে নিতে হবে। এটা যখন রেস্টে রাখবেন তখন কিন্তু ওটা ভারী হয়ে যাবে। আপনাদের সুবিধার জন্য আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। তো এভাবে করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন এটা সরিয়ে রাখতেছি। আমি যে এখানে বেগুন কেটে নিয়েছি এইভাবে, আপনারা লম্বা করে কেটে নিতে পারেন, তো আমি গোল করে কেটে নিয়েছি।
আর টমেটো কেটে নিয়েছি। আমার পরিবারে যেহেতু আমরা ৩ জন, তাই পরিমাণটা কম করে নিয়েছি। আপনারা কম বেশি এটা করে নিতে পারেন। তো এখন চলে যেতে হবে চুলায়। চলেন চলে যাই ভাজার জন্য। প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন। এখন পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং পুরো ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আমি আগে থেকে পাত্রে একটা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি আলুর চপটা আগে ভেজে নিব। তো আলুর চপটা আমি এভাবে গোল গোল করে নিয়েছি। আপনারা অন্যভাবে শেপটা দিতে পারেন। তো আমি এভাবে গোল গোল করে শেপটা নিয়েছি আর কি, ভালো লাগার জন্য। তো এখন আমি এই যে গোলার মধ্যে বেসনের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, দিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। আমার সবগুলো ধরেছে। এখন উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। আলুর চপগুলো দেখেন আমার ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিব। এভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আলুর চপগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেগুন। এই বেগুনের চপটাকে আমি উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। বেগুনের চপগুলো দেখেন আমার ভাজানো হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এরকম ব্রাউন কালার করে ভেজে নেবেন। আর বেসনটা যদি ভারী করেন তাহলে কিন্তু এমনিতে বেগুনের চপ ফুলে যাবে। এখন আমি দিয়ে দিব টমেটোর চপ। টমেটোর চপটা দেওয়ার আগে অবশ্যই বেসনে আর একটু লবণ দিবেন, কারণ টমেটোটা টক হয়। এই কাজটা অবশ্যই করবেন। টমেটো একটু টক হওয়ার কারণে বেসনটাতে পরে একটু লবণ দিবেন। এই জন্য আমি টমেটোর চপটা আমি একটু শেষের দিকে ভাজতেছি। এই টমেটোর চপকে আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। টমেটোর চপ আমার ভাজানো হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সব আমার ভাজা হয়ে গেছে। এখন আপনারা দেখুন, এটা হচ্ছে আমার টমেটোর চপ। দেখতে পাচ্ছেন, এই যে চাপটা হচ্ছে টমেটোর চপ। আর এটা হচ্ছে আমার বেগুনি। আমি কিন্তু কোনো কালার দেইনি, কালার ছাড়া সবগুলো ভেজে নিয়েছি। এটা হচ্ছে আমার আলুর চপ। আলুর চপটা দেখে মনে হচ্ছে যে আমি গোটা ডিম দিয়ে করেছি, তাই না? তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? তিন ধরনের রেসিপি। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।